দেশকে সুন্দর পরিচালনা এবং শত 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 হাজার মানুষ, অনেক মায়ের পুরো খালি হলো, অনেক সন্তান পাপ হারা হলো, সন্তান হারা। মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থবেশী ভারত এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, চাঁদাদখল, বিভিন্ন প্রকার অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্যান্য যারা বিভিন্ন দেশে অন্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছো। আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা কাটলাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছো। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পাঠিয়েছে আমাদেরকে রাজ্যের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছে। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক জায়গায় ছিল যে সৎ রাজনৈতিক একাকিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কোণও লাগাতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায় করতে, যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ